তোমরা যেখান থেকে বাজার করো ইমামও তো সেইখান থেকেই বাজার করে। তোমাদের সংসার চালাতে 8 থেকে 10,000 টাকা লাগে, তাহলে মাসে ইমামকে 5,000 টাকা দিচ্ছ, তোমাদের লজ্জা লাগে না? আরে তুমি আমাদেরকে মাঠে এলে কেন গো? মাঠে এসো না, তোমাদের সাথে কিছু আমার জরুরি কথা আছে, এসো তারপরে বলছি। দাঁড়াও এখানে সবাই। কতিকার মৌলবি আসছে যেন বললা? বাইরেকার মৌলবি আসছে, দুটো মৌলবিতে 1 লাখ টাকা নিবে। দুটো মৌলবি ভাড়াকেই লিয়ে আসছো 1 লাখ টাকা জালসা করার লিগে? আমাদের ইমামের বেতন 5,000 টাকা। বিষয়টা ঠিক এরকম হয়ে গেল না? বৃদ্ধকালে নিজের মাকে ভাত কাপড় না দিয়ে শাশুড়িকে হজ করাইছো, বিষয়টা এরকম হয়েছে না? একটা ইমামের বেতন 5,000 টাকা, হাজার হাজার পরিবার আছে মাসে 20,000 টাকা ইনকাম করে, তবুও তাদের সংসারে থাকে অভাব। তোমাদের লজ্জা লাগে না একটা ইমামকে মাসে 5,000 টাকা দিতে? বাজারে তো আলু পটলেরও দাম বাড়ে, তাহলে ইমামের কেন দাম বাড়ে না? তোমরা যেখান থেকে বাজার করো ইমামও তো সেইখান থেকেই বাজার করে। তোমাদের সংসার চালাতে 8 থেকে 10,000 টাকা লাগে, তাহলে মাসে ইমামকে 5,000 টাকা দিচ্ছ, তোমাদের লজ্জা লাগে না? বাজারে যে বাচ্চারা সাইকেল নিয়ে ঘোরাফেরা করে, ইমামের ছেলে মেয়েও তো দেখবে, যদি এসে যদি বলে আব্বু আমাকে একটা সাইকেল কিনে দাও, তখন সে ইমামের বুকে আসমান ভেঙে পড়বে, কারণ এখনকার যুগে একটা সাইকেলের দামে 8 থেকে 10,000 টাকা। তোমাদের লজ্জা লাগে না 5,000 টাকা দিতে? যদি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি করবা, ডাক্তার হবে নয়তো ইঞ্জিনিয়ার হবে, অনেক রকমের কথা বলবে, সরকারি চাকরি করবে, কারণ সরকারি চাকরিতে পয়সা আছে। যদি সরকারি চাকরির মতো ইমামকে পয়সা দেওয়া হতো, তাহলে স্কুলের থেকে মাদ্রাসায় ছাত্র বেশি হতো, কারণ সরকারি চাকরির মতো ইমামেরও বেতন। বাবা মায়ের স্বপ্ন থাকতো আমার ছেলেকে আমি মাওলানা বানাবো, নয়তো কোনো মসজিদের ইমাম বানাবো, কারণ ইমামের বেতন সরকারি চাকরির বেতন সমান। তোমার মেয়ের বিয়েতে সংসারে সমস্ত কিছু দিতে হবে, সেই কারণে তুমি নিজেকে তৈরি করছো। সোনার নকেট দিতে হবে, সেই কারণেও তুমি তৈরি হচ্ছ। ইমামের কোনো শখ নাই? ইমাম কিছু দিবে না? ইমাম 10 টাকাওয়ালা সিটি কলের চেন দিবে? তোমাদের লজ্জা লাগে না 5,000 টাকা দিতে? তোমার মেয়ে জামাইকে তুমি বাইক দিবা, কারণ তোমার বাড়িতে তোমার মেয়ে জামাই বাইকে করে আসবে। ইমামের কোনো শখ নাই? ইমামের মেয়ে জামাই টোটোতে করে আসবে? মাসে 5,000 টাকা দাও, তোমাদের লজ্জা লাগে না? ইমামের মেয়েরও তো বিয়ে দিতে হবে, ইমামের মাথায়ও তো একটা চিন্তা আছে, তাই না? যদি পুরো দুনিয়ার মানুষ একদিকে হয়ে যেতে বলে যে আমি কথাগুলা ভুল বলেছি, আমি একাই একদিকে দাঁড়িয়ে বলবো না আমি কথাগুলা ঠিক বলেছি। যদি আমার কথা শুনে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি মনে হয় যে কথাগুলো আমি সঠিক বলেছি, 24 ঘন্টার মধ্যে নিয়মটা চেঞ্জ করেন। শোনো ভাই, জালসা দিচ্ছ, জালসা খুব ভালো জিনিস, কিন্তু আমাদের ইমামের কথাও ভাবতে হবে। লাখ লাখ টাকা খরচা করে আমরা মাওলানা মৌলবি নিয়ে আসছি জালসা করানোর জন্য, ইমামকে 5,000 টাকা দিছি। জিনিসটা আমার খুব খারাপ লাগলো সেদিন আমার মসজিদের ইমাম যখন এই কথাটা বললো। ভাই তোমার কথাগুলো শুনে আমি বিশাল মনে দুঃখ পেলাম। দুঃখ পেয়ে কোনো লাভ নাই ভাই, আমরা সবাইকে এই কথাটাই বলতে চাই, নিয়মটা যেন চেঞ্জ করা হোক। অনেকটা খারাপ লাগে যখন এই কথাটা শুনি যে মাসে 5,000 টাকা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখন আসি।